যেটা থেকে কি স্মোকটা খাচ্ছে না? বিউটিফুল। আপনি কি কখনো তোম্বা খেয়েছেন? ভাবছেন এটা আবার কি জিনিস? আসলে এই তোম্বা হলো এক ধরনের পানীয়। নেপালিদের কাছে খুব প্রিয় এই পানীয়। একে শরবত বললেও ভুল হবে না। আসলে নেপালের লিম্বু জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই পানীয় হলো তোম্বা। অনেকে এটি তোংবা বা জার বলে থাকেন। এই পানীয় বাঁশের মগে পরিবেশন করা হয়, সঙ্গে বাঁশের তৈরি স্ট্রও থাকে। শীতের সময় নেপালিদের এই পানীয়টি পান করতে দেখা যায়। এটি নেপালের পানীয় হলেও উত্তর বাংলায়ও পাওয়া যায় এখন। এখন অনেকেই পছন্দ করছেন তাদের এই পানীয়। This is a made of wheat and millet grains, and it is called semi-fermented alcoholic beverage. Totally pure organic material, no added any other chemicals. This is made of wheat and millet and some hot water, and it tastes beautiful taste, and taste like red wine, and it is pure organic. Thank you. তোম্বা প্রস্তুতকারী সোনিয়া ছেত্রীর কথায় এটি নেপালি লিম্বু জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী একটি পানীয়। এই জনজাতির সকলেই এই পানীয় গ্রহণ করে থাকেন। তবে এখন উত্তর বাংলার মানুষও এই পানীয়ে মজেছেন। কিভাবে এটি প্রস্তুত করা হয় তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, মূলত এটি গম এবং রাগি দিয়ে তৈরি করা হয়। গম রাগি একসঙ্গে মিলিয়ে সেটি 7 দিন ধরে মাখিয়ে রাখা হয়। এবার একটু গেজে গেলে তারপর সেটি বাঁশের মগের মধ্যে ঢেলে তারপর সেখানে হালকা গরম এবং ঠান্ডা জল মিশিয়ে রাখা হয়। জলটা হালকা ঠান্ডা হয়ে এলে বাঁশের স্ট্রতে মুখ লাগিয়ে টান দিলেই দারুণ লাগবে খেতে। তাই পাহাড়ে গেলে অবশ্যই একবার ট্রাই করুন এই নেপালি পানীয়। और इसके इसमें भर के घुंगरो बोलता है, तोंगबा भी बोलता है। और ये गर्म पानी से ये थोड़ा छोटा छोटा पीते हैं। अच्छा, टाइम लगा के। कि किस किस से बनता है, ये कैसे बनता है? ये हम लोग का गांव और पोदो। अच्छा, इस चीज से बनता इससे, है। हाँ। कैसे कैसे बनाते हैं? इसको जो वाइन, वो संतला का वाइन कैसा बनते है ऐसा ही करके रखता है, इसको मैरिनेट करके। मैरिनेट करके रख देते हैं। कितना दिन तक रखते हैं मैरिनेट? इसको 7 दिन तक। अच्छा, उसके बाद एक गरम कैसे, उसके बाद कैसे सर्व करते हैं? सब ऐसा ही अब लाते हैं, इसमें डालते हैं, ऐसे देते हैं। তোম্বা খেতে এসে বামদেব সিনহা বলে একজন পর্যটক বলেন, তিনি পাহাড়ে ঘুরতে এসেছিলেন। সেখানে গিয়ে তিনি দেখেন যে বাঁশের মগের মধ্যে দুজন লোক বসে বসে কিছু একটা পান করছেন। দেখেই মনে কৌতূহল হওয়াতে তিনি একটা অর্ডার করে দিয়েছিলেন। তারপর সেই পানীয় খেতেই তার অসাধারণ স্বাদ লাগে। তিনি বলেন যে অসাধারণ সুস্বাদু এই পানীয়। এটি মিলেট এবং গমের সমন্বয়ে তৈরি এমন একটি পানীয় যেটিকে তারা একেবারে অর্গানিক নেপালি বেভারেজ বলতে পারেন। পাহাড় তো বটেই, এই পানীয় এখন শিলিগুড়ি তথা শিলিগুড়ি সংলগ্ন আশেপাশের জায়গাগুলিতেও পাওয়া যাচ্ছে। দামটাও একেবারেই সাধ্যের মধ্যে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।